নমস্কার, আমি শম্পা। আপনারা দেখছেন উত্তরের সংবাদ। প্রথমেই আজকের বিশেষ বিশেষ সংবাদ। জলপাইগুড়ির ৩ নম্বর ঘুমটিতে উড়াল পুলের দাবিকে মান্যতা দিয়ে এলাকা পরিদর্শনে রেলের উচ্চপদস্থ আধিকারিক। সঙ্গে ছিলেন সাংসদ ডাক্তার জয়ন্ত কুমার রায়। শিলিগুড়ির মাদানী বাজার এলাকা থেকে একসঙ্গে নিখোঁজ 4 জন নাবালক। দিশেহারা পরিবার পুলিশের দ্বারস্থ। জলপাইগুড়ির ৩ নম্বর ঘুমটিতে উড়াল পুলের দাবিকে মান্যতা দিয়ে এলাকা পরিদর্শনে রেলের উচ্চ পর্যায়ের আধিকারিক। বাংলাদেশ সীমান্তের সঙ্গে যোগাযোগের পথ মসৃণ করতে জলপাইগুড়ি শহরের ৩ নম্বর ঘুমটি এলাকায় উড়াল পুল তৈরির ব্যাপারে শুরু হলো তৎপরতা। রেলের আধিকারিকদের নিয়ে ৩ নম্বর ঘুমটি পরিদর্শনে যান জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়। পরে তিনি জানান, জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র এলাকা থেকে 250 কিলোমিটার দূরে বাংলাদেশ সীমান্ত, যার অনেকটাই এখনো উন্মুক্ত। দ্রুত ওইসব এলাকায় যাতে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শেষ করা হয় সে ব্যাপারে বিএসএফ কর্তাদের সঙ্গে দেখা করে কথা বলা হয়েছে। জলপাইগুড়ি শহরের ৩ নম্বর ঘুমটি এলাকায় উড়াল পুলের খুবই প্রয়োজন। কাছেই বাংলাদেশ সীমান্ত। ৩ নম্বর ঘুমটিতে উড়াল পুল হলে বাংলাদেশ সীমান্তের সঙ্গে যোগাযোগ অনেকটাই মসৃণ হবে। তিনি আরো জানান, রেল ও জাতীয় সড়কের পরিকাঠামো উন্নয়নের কাজ চলছে। উত্তরবঙ্গে বাংলাদেশ সীমান্তের সুরক্ষাও যাতে কোনোভাবে বিঘ্নিত না হয় সেদিকেও বিশেষ নজর রয়েছে বলে জানান জয়ন্ত রায়। এই যে বিরাট বাউন্ডারি, সুতরাং এখান বাংলাদেশের সাথে যে বাউন্ডারিটা, সেই বাউন্ডারির কিছু কিছু জায়গা এখনও পর্যন্ত আনফেস্ট আছে। সেটা নিয়ে আমি কিছুদিন আগে বিএসএফের সাথেও বসেছিলাম যে তাড়াতাড়ি যাতে করা হয়। কারণ এখন দেখুন, আমাদের সাথে বাংলাদেশের রিলেশন এখনও খারাপ নয়। এখনও আমাদের সাথে তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কই আছে বলে আমার মনে হয়। অন্তত অফিসিয়ালি তো কিছু এখন পর্যন্ত সেরকম কিছু জানা যায় না। তাতে এটা অত্যন্ত জরুরি বলে দেখুন, আমাদের পাশে চায়না বর্ডার আছে, যেখান থেকে আমাদের বারবার এরকম সংঘর্ষ হয়েছে। ডোকলামের ঘটনা আমরা দেখেছি। তো এরকম ধরনের ঘটনা যে কোনো মুহূর্তে ঘটতেই পারে। সুতরাং আমাদের থাকা উচিত, আমাদের দিক থেকে সমস্তভাবে প্রিপেয়ার থাকা উচিত। এবং সেক্ষেত্রে কানেক্টিভিটির একটা বড় রোল আছে। অলরেডি আমাদের ন্যাশনাল হাইওয়ে দেখেছেন, আমাদের রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার দেখেছেন। দেখেন, ইলেকট্রিসিটির পুরোটাই ইলেকট্রিফিকেশনের কাজ কমপ্লিট হয়ে গেছে। সুতরাং এই কাজগুলো আমাদের এগিয়ে যাচ্ছে। সুতরাং কানেক্টিভিটি বাড়বে এবং আমাদের দেশ আরও নিরাপদ। যাতে সহজেই বিএসএফ সাথে যোগাযোগ রাখা যায়। কোনো বিএসএফ কেন, সাধারণ মানুষও যাতে কোনো একটা যদি সমস্যা আসে সাথে সাথে যাতে যোগাযোগ ব্যবস্থার কারণে তাদের যেন একটা প্রতিবন্ধকতার সৃষ্টি না। দ্রুত যাতে কাজটা হয় তার জন্য আপনি আবার আবেদন জানাবেন। হ্যাঁ, দ্রুত যাতে কাজটা যাতে হয়, কারণ বারবার মানুষের কাছ থেকে এই অভিযোগ আসছে বলে এখানে অনেক সময় বিশেষ করে পেশেন্ট ইত্যাদি। এই ৩ নম্বর ঘুমটির ক্ষেত্রে পেশেন্ট একটা বড় মা ডেলিভারি অবস্থায় আছে, সেই সময় সেই পেশেন্টগুলো বারবার অসুবিধার সম্মুখীন হয়। এগুলো নিয়ে আমার কাছে বারবার অভিযোগ আসছে, কিন্তু কিছু কিছু কারণবশত আগাতে পারিনি আমি আগের বার। সেই জন্য জায়গা ছাড়তে হবে। ততটা জায়গা কি আছে? তখন উনি একটু গড়িমসি করেন এবং আমি এদিকে দেখালাম যে কদমতলার দিকে জায়গা অনেক শর্ট আছে, মানে কম আছে। এখানে কিন্তু অনেক বেশি গ্রেডিয়েন্ট হাই হবে। এখানে সহজে ছোটোখাটো গাড়ি কিন্তু ওঠার সমস্যা হবে। কারণ ৩ নম্বরের ওই পারে মানে দক্ষিণ দিকে ঠিক আছে, কিন্তু এদিকে কম জায়গা আছে, বাড়িঘর অনেক ভাঙাভাঙি পড়তে পারে, সম্ভাবনা আছে। আমরা চাইছি যে রেল লাইনটাকে মাটি ফেলে উঁচু করে নিয়ে যাক। গুগলের মাধ্যমে যেটুকু জানতে পারলাম, 19 কোটি টাকা পার কিলোমিটার খরচ মাটি ফেলে। আমাদের মেটেরিয়ালস আছে, কিন্তু সেখানে কিন্তু খরচ অনেক কম হওয়ার কথা। 4টা রেলগেট একবারে মুক্ত হয়ে যেতে পারে, এবার পরিবেশ বান্ধব হবে। আর ফ্লাইওভার হলে কংক্রিটের জঞ্জাল তৈরি হবে, যেটা পরিবেশের বান্ধব নয়, পরিবেশের ক্ষেত্রে ক্ষতিকারক। কংক্রিটের মধ্যে সূর্যের তাপ পড়লে সেখানে তাপ তৈরি হয়, আর মাটিতে তাপ পড়লে মাটি ঠান্ডা হয়, মানে তাপ কমে। আমরা চাইছি যে রেল লাইনটা যদি 4 কিলোমিটার উঁচু করে তাতে যা খরচা হবে 4টা রেলগেট উধাও হয়ে যাবে। আর এই গেটটার নাম যেটা 3 নম্বর ঘুমটি বলা হয়, আমরা চাই আরইউবি চাই রেল লাইনটাকে মাটি ফেলে উঁচু করে নিয়ে যাক। যে নদীর যে বাঁধগুলো যেভাবে নির্মাণ করা হয় অনেকটা সেরকম করে যদি নিয়ে যায় আমাদের চিরমুক্তি হতে পারে। আর যদি ফ্লাইওভার হয়, কংক্রিটের জঞ্জাল তৈরি হবে, রোড আন্ডার ব্রিজ, এবং এতে কী হবে, গাড়ি ঘোড়া চলতে অসুবিধা হবে না। মানে আর না হলে কিন্তু ফ্লাইওভার হলে প্যাডেল চালিত যানবাহন এবং পায়ে হাঁটা মানুষের ক্ষেত্রে সমস্যা তৈরি হবে।
মহাবীরস্থান রেলওয়ে ক্রসিং এলাকা পরিদর্শনে শিলিগুড়ির বিধায়ককে পেয়ে ক্ষোভ উগরে দিলেন ব্যবসায়ীরা। শিলিগুড়ির মহাবীরস্থান রেলওয়ে ক্রসিং এলাকার দুরবস্থার চিত্র খতিয়ে দেখতে এলাকা পরিদর্শনে আসেন শিলিগুড়ির বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষ। পরিদর্শনের সময় ওই এলাকার একাধিক ব্যবসায়ী এবং বাসিন্দারা বিধায়কের সামনে নিজেদের ক্ষোভ প্রকাশ করেন। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই রেলওয়ে ক্রসিং সংলগ্ন রাস্তাঘাটের বেহাল দশা, নিকাশি ব্যবস্থা, যানজট সহ একাধিক সমস্যায় ভুগছেন তারা। বারবার প্রশাসনের কাছে জানিয়েও কোনো স্থায়ী সমাধান মিলছে না বলেও অভিযোগ তাদের। বিধায়ক শঙ্কর ঘোষ ব্যবসায়ীদের কথা শোনেন এবং আশ্বাস দেন এলাকার সমস্যা যথাযথভাবে সংশ্লিষ্ট দপ্তরের কাছে তুলে ধরা হবে। তিনি আরও জানান, দ্রুততার সঙ্গে রেল এবং পুর প্রশাসনের সঙ্গে আলোচনা করে এই সমস্যার সমাধানের পথে এগোনো হবে। সমস্যাটা যেহেতু আমাকে বলা হয়েছে, বলার সাথে সাথে আমি রেলের সাথে যোগাযোগ করে বিষয়টি সমাধান করবার চেষ্টা করছি। অল্প কিছুদিনের মধ্যে এটা সমাধান হয়ে যাবে। সবার সহযোগিতা কামনা করি এবং রেলেরও সহযোগিতা। দাদা, রাস্তায় গর্ত, কি বলবেন? এইটা খুবই বাজে অবস্থা, মানে আনলাকি এটা আমি যে আমার এখানে কেউ বলেনি, হয়তো অনেক সময় হয় না যে আমার কাছে বিষয়টা আসে, আমার কাছে বিষয়টা মানে পরশুদিন আমাকে বললো। তো পরশুদিন বলার পরে আমি আজকে এসেছি এবং রেলও এসছে, এরকম নয় আমি পরশুদিনই ওনাদেরকে জানিয়েছি, ওনারাও আজকে এসছে। আমি রেলকেও যেরকম ধন্যবাদ দেবো, আমি শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এখানে যারা পুলিশ দায়িত্বে আছেন তাদেরকেও আমি ধন্যবাদ দিচ্ছি। আর ঘটনাচক্রে একটা জিনিস বলে রাখি, এইরকমই সমস্যা ফুলেশ্বরীতে ছিল, সেটা কিন্তু রেলকে বলার পরে রেল মিটিয়ে দিয়েছে। এবং আমি জানি না কোইন্সিডেন্ট কিনা, আমি গতকাল আপনারা দেখবেন যে আমি একটা পুলিশ ডিসিপিকে একটি চিঠি দিয়েছিলাম ট্রাফিকে, যে ফুলেশ্বরী রেলগেটের এখানে প্রচণ্ড যানজট হচ্ছে ফুলেশ্বরী বাজারে। আজকে আমি দেখছি একবারে এয়ারভিউ মোড় থেকে আমার ফুলেশ্বরী অবধি সমস্ত জায়গায় ট্রাফিক পুলিশ পুরো বিষয়টাকে দেখার চেষ্টা করছে। আমরা তো এইটুকুই চাই যে একটু ইনিশিয়েটিভ নেওয়া হোক, সব সমস্যার সমাধান না হলেও যেগুলো সমাধান করা যায় সেটা যাতে পুলিশ থেকে করা হয়, এইটুকু অনুরোধ করছি। আর রেলকে আমি বলেছি টাইম বাউন্ড কাজ এরা কমপ্লিট করবে। এলাকাবাসীদের দাবি, যত দ্রুত সম্ভব মহাবীরস্থান রেলওয়ে ক্রসিং এলাকার পরিকাঠামোগত উন্নয়ন হোক। জলের সমস্যা একটু আছে, জল ঠিক মতন বাড়িতে পৌঁছাচ্ছে না, রোডে খালি আসতেছে, ভিতরে যাচ্ছে না। এই বিষয়ে আপনারা কাউন্সিলরকে জানিয়েছিলেন কি? হ্যাঁ, জানানো হয়েছে। উনি কতদিন আগে জানিয়েছিলেন? ওই ধরেন 2-3 মাস আগে জানানো হয়েছে। আচ্ছা, লোকের জলের একটু সমস্যা আছে, ভিতরে জল যাচ্ছে না, রোডে খালি জল আসতেছে, ওই সমস্যাগুলো আমরা জানানো হয়েছে। তো উনি বললো হয়ে যাবে, বড় পাইপ বিছাইতে হবে, বিছানোর পরে সব সমস্যার সমাধান করে দিব বলছে। রোড ঘাটের সমস্যাও আমরা বলেছি, ওটা ঘাটের সমস্যা তো বহু বছর ধরে লক্ষ্য করা যাচ্ছে। সেই ক্ষেত্রে আপনারা 3 মাস আগেই গিয়েছিলেন কাউন্সিলরের কাছে, এর আগে জানেন না? উনিও আসছিল এখানে, তো তখন আমরা বলেছিলাম। খেলতে গিয়ে একসঙ্গে নিখোঁজ 4 নাবালক, কপালে চিন্তার ভাঁজ পরিবারে। খেলতে হঠাৎই নিখোঁজ হয়ে যায় 4 নাবালক। পরিবারের লোকেরা জানতে পেরেই দ্বারস্থ হয় এনজিপি থানায়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে এনজিপি থানার পুলিশ। সোমবার শিলিগুড়ি মাদানি বাজার এলাকায় এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরিবার সূত্রে জানা গিয়েছে, সকলের বয়স 10 থেকে 14 বছরের মধ্যে। কেউ জানিয়েছে কারোর প্ররোচনায় পা দিয়ে অন্যত্র পাড়ি দিয়েছে ওই 4 নাবালক। তবে দুপুর গড়িয়ে রাত হলেও তাদের মেলেনি কোনো হদিশ। কোথায় গেল তারা, কার প্ররোচনায় পা দিল, তা নিয়ে দুশ্চিন্তায় তাদের পরিবার। লিখিত অভিযোগের পরই জোর তদন্ত শুরু করেছে পুলিশ। লতিকা রায়, ছেলের নাম রিপন রায়। কিছু হয় না, আর দুজনে আমরা কাজে বেরোয় যাই। আমিও কাজে গেছি, 4টার সময় আমার মেয়ে ফোন করছে, বলে কি ভাই নাই বাড়ি। শুনে এই ব্যাপার, বাড়ির লোকগুলো দেখছি ব্যাগ নিয়ে বাড়ি গেছি, পিছন থেকে ডাকছে, শুধু বাচ্চা মানুষ শুনে নাকি? শুনে নাই, জোর করে ধরে আনতে পারতো, কিন্তু নিয়ে আসে। আর শুনি মামা বাড়ি গেছে ঘুরতে, বাড়ি থেকে বলে যে বন্ধু নিয়ে মামা বাড়ি ঘুরতে যাবো, এইটুকুই শুনলাম আমি এসে। কোনো বকাঝকা কিচ্ছু করা হয় নাই। ওই দিন আমি কাজে বেরো যাই, খাবার নিয়ে আসি, বলি বাড়ি থাক, বাড়িতে মোবাইলও আছে ওর কাছে, মোবাইল দিয়ে রাখি, মোবাইল খেলে পাড়ায় ওনাদের ছেলেদের সাথে খেলে, সারাদিন বাড়িতেই থাকে।
কি বলবেন যারা দেখবে? মাথায় কি ঢুকতে জানি না, কিভাবে বেরোয় গেল বলতেই পারবো না। এফআইআর করেছেন? হ্যাঁ, এবার করেছি। গ্যাংটকের বোজো ঘড়িতে ভূমিধসের কারণে ক্ষতিগ্রস্ত দুটি গাড়ি। গতকাল রাতের দিকে গ্যাংটকের বোজো ঘড়ির 3rd মাইল এলাকায় ভূমিধসের ঘটনা ঘটে। ইথোমেথো হোটেলের ঠিক উল্টো দিকে পেট্রোল পাম্পের কাছে পাহাড় থেকে একটি বড় আকারের পাথর খসে পড়ে। পাথরটি সড়কের পাশে পার্কিং জোনে রাখা একটি ট্যাক্সি ও আরও একটি বোলেরো গাড়ির ওপর পড়ে। এতে দুটি গাড়িতেই গুরুতর ক্ষতি হয়েছে। তবে এই ঘটনার সময় গাড়িগুলিতে কেউ না থাকায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দারা জানান ওই অঞ্চলটি অতীতেও ভূমিধস প্রবণ এলাকা হিসেবে চিহ্নিত ছিল এবং সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতের কারণে মাটি আরও দুর্বল হয়ে পড়েছে। তারা প্রশাসনের কাছে দ্রুত পাহাড়ের ঢাল সংরক্ষণ এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। ঘটনার পর স্থানীয় পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। এলাকায় সতর্কতা জারি করা হয়েছে এবং সম্ভাব্য আরও ধসের আশঙ্কায় যান চলাচলে সাময়িক নিয়ন্ত্রণ আনা হয়েছে। প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে দ্রুত জরিপ করা হবে এবং প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। মাহারা 7 মাসের শিশু কন্যাকে বিষ খাইয়ে নিজেও আত্মঘাতী এক ব্যাংক কর্মী। মঙ্গলবার এমন মর্মান্তিক ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গ্রাম জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম দীপক রায়, বয়স 30 বছর। মৃত শিশু অনুরিকা রায়, বয়স 7 মাস। কয়েক মাস আগে দীপক রায়ের প্রতিবন্ধী স্ত্রী আত্মহত্যা করেছে। এদিন শিশু কন্যাকে বিষ খাইয়ে নিজেও গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন দীপক। ঘটনা প্রসঙ্গে মৃত দীপক রায়ের বাবা সনাতন রায় জানান, বাচ্চাকে নিয়েই সমস্যা ছিল। বাচ্চার মাও নেই, বাচ্চাকে দেখার লোকের অভাব। বাচ্চাকে দেখলে দীপক কাজে যেতে পারত না। বন্ধন ব্যাংকে কাজ করত দীপক। এই সব সমস্যা থেকেই এমন ঘটনা ঘটেছে বলে জানান তিনি। এদিকে জোড়া অস্বাভাবিক মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ময়নাগুড়ি থানার পুলিশ। ঘর থেকে 2 মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি মেডিকেল কলেজে পাঠানো হয়। ঘটনাটা আজকে সকালবেলায়। আচ্ছা, প্রশাসন থেকে কেউ এসেছিল? হ্যাঁ, প্রশাসন থেকে এসে নিয়ে গেল। তো আচ্ছা, আপনারা কেউ কি জানেন যে আসলে কেন মারা গেল? কোনো চাপ? না না, ওইটা ও দন ঝগড়া কিছু নাই। এমনিতেও কালকে রাতের থেকে ভালোই কথাবার্তা বলছি, কিন্তু মেন সমস্যা বাচ্চাটা নিয়েই আমাদের টেনশন। বাচ্চাটা হ্যান্ডিক্যাপ, তো এই বাচ্চাটাকে দেখাশোনার লোক নাই, এখন ডিউটিতে যাইতে পারতেছে না বাচ্চাটার জন্য। আর আমিও তো পারি না বাচ্চা চলাফেরা করে। ওর মা যে আছে, ওর মাও হ্যান্ডিক্যাপ। আচ্ছা, এই জায়গাটার নাম কি? সিঙ্গিমারি। সিঙ্গিমারি। আপনার নাম? সনাতন রায়। যিনি মারা গেছেন উনি আপনার কে হয়? ছেলে, বড় ছেলে। জলপাইগুড়ির ক্রান্তি ব্লকে চিতাবাঘের হামলায় আহত হলেন 2 জন। মঙ্গলবারের এই ঘটনাটি জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের ধলাবাড়ি সংলগ্ন লালবাড়ি এলাকার। উল্লেখ্য, খাবারের খোঁজে ডুয়ার্সের লোকালয়ে মাঝে মধ্যেই ঢুকে পড়ছে চিতাবাঘ। আর এবার লোকালয়ে চিতাবাঘের হামলায় জখম হলেন 2 জন। সূত্রের খবর, গত কয়েকদিন ধরেই এলাকায় চিতাবাঘের আনাগোনা লক্ষ্য করছিলেন স্থানীয় বাসিন্দারা। এমনকি বাড়িতে ঢুকে হাঁস, মুরগি, ছাগল, বাছুর তুলে নিয়ে যাচ্ছিল। গতকাল একটি বাড়ির ভেতরে ঢুকে পড়ে চিতাবাঘটি। এদিন বাড়ির পাশে পাট খেতে গিয়েছিলেন জ্যোতিষ রায়। সে সময় আচমকা আক্রমণ করে চিতাবাঘটি, যদিও কোনো ক্রমে প্রাণে বেঁচে যান তিনি। এই খবর ছড়িয়ে পড়তেই ভিড় করেন সাধারণ মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন আপালচাঁদ রেঞ্জের বনকর্মীরা এবং ক্রান্তি ফাঁড়ির পুলিশ। এদিকে রাবিব হোসেন চৌধুরী নামে আরও একজনের ওপর ঝাঁপিয়ে পড়ে বাঘটি। এই খবর লেখা পর্যন্ত চিতাবাঘটি বর্তমানে পাট খেতে রয়েছে বলে অনুমান করা হচ্ছে। চিতাবাঘটিকে ধরতে জালও পাতা হয়েছে। পাশাপাশি বন দপ্তরের কর্মীরা সাধারণ মানুষকে ওখান থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। একজনকে আক্রমণ করছে, আহত হয়েছে একজন। অল্প এসে লাগছে, মানে ধরতে গেছে, তাকে আছর মারছে। স্বাভাবিক আছে, এখন সে মনে হয় ডিপার্টমেন্ট আসছে।
এটা হচ্ছে লালবাড়ি, আমার নাম হচ্ছে হাসানুল। আমি এখানে দেখতে গেছি দূর থেকে, ওরা ওই যে ডিপার্টমেন্টের লোক পটকা ফুটেলো, উল্টা দিকে এসে আমাকে আক্রমণ করলো। এই যে সামান্য পায়ে লাগছে একটু, এখন তো শুনতেছি ইঞ্জেকশন করতে হবে। বললো যে ওয়ার্ল্ড লেপের লোক আসতেছে, সেই 1 ঘন্টা ধরে বলতেছে আসতেছে, এখনও আপনাকে নেই। হ্যাঁ, আরেকজন আহত হয়েছে, তো বুকে লাগছে, এখানে পেটের মধ্যে 3-4 জায়গায় ওরা আহত হয়ে আছে। গতকাল রাত্রে আমার বাড়িতে ঘরের নিচে ছিল, আমার ছেলে বই পড়তেছিল, চিল্লা বলতেছে মা নিচে বাঘ। এর আগেও ফোন করা হয়েছে, বন দপ্তর কোনো অ্যাকশন নেয় না। এর আগেও অনেক কয়বার যে এখানে এই যে করমূলকের ভাই, ছোট ভাই নুরসেন, ওর কাছে নম্বর নিয়ে আমি ফোন করছি, কোনো মানে রেজাল্ট পাইনি। এখন তো আসছে, ওরা বলতেছে আমার কাছে কোনো কিছু নাই, নেট নাই, আবার লোক আসতেছে। ওদের যে কতগুলো ধাপ, এদিকে লোক, যত লোক মানে এক জায়গায় আপনি তো দেখতেইছেন কত লোক হয়েছে এখানে। একটা লোকের আরও কয়েকটা লোকের আহত হওয়ার সম্ভাবনা আছে। এখানে ওই যে সামনে এখানে আছে, আমার নাম হলো রাবিব হোসেন চৌধুরী, এটার নাম হলো ধোলাবাড়ি, রাজারাঙ্গা অঞ্চল। সংবাদে এখন সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনি কি ব্যবসা করতে চান? জলপাইগুড়ি নিউ হিন্দুস্তান সোপ অ্যান্ড কেমিক্যালস এর সঙ্গে লাভজনক ব্যবসার রয়েছে সুবর্ণ সুযোগ। 75 বছরের ঐতিহ্যবাহী মানসম্পন্ন লন্ড্রি সাবান, হ্যান্ডমেড, মেশিন মেড সাবান ও ডিটারজেন্ট পাউডার নিয়ে আমরা খুঁজছি নতুন ডিস্ট্রিবিউটর। তেল ভিত্তিক সাবান, নিরাপদ, কার্যকর, জামাকাপড় থাকে নতুনের মতো। লাভজনক এই ব্যবসার সুযোগ হাতছাড়া করবেন না। আজই যোগাযোগ করুন। নয়াবস্তিপাড়া, নিবেদিতা সরণি, জলপাইগুড়ি। যোগাযোগ নম্বর 9647800291 অথবা 9819680576। পরিবেশপ্রেমী সংগঠন স্পোরের সহযোগিতায় উদ্ধার হলো বেশ কিছু সংরক্ষিত পাখি। জানা গিয়েছে মঙ্গলবার জলপাইগুড়ির পাঙ্গা সাহেববাড়ি এলাকার বিভিন্ন বাড়ি থেকে 4টি টিয়া পাখি এবং 2টি হিল ময়না উদ্ধার করা হয়েছে। বিশেষ সূত্রে খবর পাওয়ার পর স্পোরের পাশাপাশি ওই এলাকায় এদিন পৌঁছায় জলপাইগুড়ি ও গরুমারা বন্যপ্রাণ বিভাগ ও অ্যানিম্যাল হেল্পলাইন জলপাইগুড়ি ফাউন্ডেশন। পাখিগুলি উদ্ধারের পর গরুমারা বন্যপ্রাণ বিভাগের হাতে তুলে দেওয়া হয়। পাখিগুলির স্বাস্থ্য পরীক্ষার পর ফের প্রকৃতিতে ছেড়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে। টিয়া পাখি সহ এ ধরনের কোনো পাখি যাতে আটক করে না রাখা হয় তার জন্য বন দপ্তরের পক্ষ থেকে মানুষের প্রতি আবেদন জানানো হয়। আজকে আমরা সকালে খবর পাই পাঙ্গা সাহেব বাড়ির দিকে অনেকগুলো বাড়িতে পাখি আছে এবং সেখানে পৌঁছানোর পর আমরা দেখতে পাই শুধু সেই স্পটটা না, সাথে দাসপাড়া, চৌরঙ্গি, তারপর হলো ঝাবাড়ি মোড়, বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই যে অনেকগুলো বাড়িতে টিয়া পাখি রাখা আছে। এবং টিয়া পাখি, শুধু টিয়া পাখি নয়, তার মধ্যে 2টি হিল ময়নাও পাওয়া গেছে। হিল ময়না 2টি ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট শিডিউল 1 এর আন্ডারে। স্পোরের কাছে ইনফরমেশনটা পাওয়ার পর স্পোর ওয়াইল্ড লাইফ ডিভিশন, গরুমারা ওয়াইল্ড লাইফ ডিভিশন এবং জলপাইগুড়ি ডিভিশনকে জানানো হয় এবং স্পোরের সাথে অ্যানিম্যাল হেল্পলাইন জলপাইগুড়ি ফাউন্ডেশন এবং ফরেস্ট ডিপার্টমেন্ট আমরা সেই স্পটগুলোয় পৌঁছে অল টোটাল 6টা পাখি আমরা উদ্ধার করে ফরেস্ট ডিপার্টমেন্টের কাছে আমরা আজ হ্যান্ডওভার করে দিই। এখন পাখিগুলোকে ট্রিটমেন্ট করে উপযুক্ত, যখন পাখিগুলো ওড়ার মতো উপযুক্ত হয়ে যাবে তারপর আমরা পাখিগুলোকে ফরেস্ট ডিপার্টমেন্ট তারপর পাখিগুলোকে ছেড়ে দিবে। আমরা সবাইকে, জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের সমস্ত বাসীকে একটা কথা জানাতে চাই, কারোর বাড়িতে কোনো রকম পাখি খাঁচাবন্দি করে রাখবেন না। যেরকম আপনাদেরকে যদি কোনো একটা ঘরে আটকে রাখা যায়, সেরকম পাখিদেরকেও যদি খাঁচার মধ্যে রাখা যায়, সেগুলো পাখিদের জন্য খুব কষ্টকর, আইনত দণ্ডনীয় অপরাধ। আপনারা যদি কোনো পাখি খাঁচায় আটকে রাখেন, তার মধ্যে টিয়া আর হিল ময়না যদি থাকে, তাহলে আপনাদের জেল এবং ফাইন বরঞ্চ উভয়ও হতে পারে। তো সবার কাছে আমাদের একটাই অনুরোধ, কেউ বাড়িতে পাখি খাঁচায় আটকে রাখবেন না। কেউ যদি দেখতে পান কারোর বাড়িতে খাঁচায় পাখি আটকে আছে, তাহলে স্পোর্ট বা ফরেস্ট ডিপার্টমেন্ট বা অ্যানিম্যাল হেল্পলাইন জলপাইগুড়ি ফাউন্ডেশনকে জানাবেন, আমরা গিয়ে সেই পাখিগুলোকে উদ্ধার করে নিয়ে আসবো। সকল জলপাইগুড়িবাসীদের কাছে অনুরোধ জানাচ্ছি যে দয়া করে নিজেদের বাড়িতে টিয়া, ময়না জাতীয় যে বন্য পাখিগুলি আছে, যারা প্রকৃতিতে থাকতে ভালোবাসে এবং যারা প্রকৃতিরই অংশ, তাদেরকে খাঁচায় বন্দি করে রাখবেন না বা
তাদেরকে কোনোভাবে বন্দি দশায় বেঁধে রেখে দেবেন না নিজেদের বাড়িতে। নিজেদের আনন্দের জন্য তারা উড়তেই ভালোবাসে এবং পাখিরা স্বাধীন হয়। তাদেরকে যদি আপনাদের কাছে এই ধরনের কোনো ধরনের পাখি থাকে, দয়া করে গরুমারা বন্যপ্রাণী বিভাগ বা স্পোর সংস্থার সাথে যোগাযোগ করুন। ওনারা আপনাদের বাড়ির থেকে এই পাখিগুলোকে উদ্ধার করে বন্যপ্রাণী বিভাগের হাতে তুলে দেবেন এবং আমরা তাদের সঠিক চিকিৎসা করে প্রকৃতিতে ফিরিয়ে দেওয়ার যথোপযুক্ত ব্যবস্থা করব। আশা করি আপনারা আমাদের এই কাজে আমাদের সহায়তা করবেন। ধন্যবাদ। ঝকঝকে রাস্তায় নোংরা স্তূপ, অবশেষে গ্রাম পঞ্চায়েতের তৎপরতায় সাফাই অভিযান শুরু। সভ্যতা যখন চাঁদের পা ছুঁয়েছে, প্রযুক্তির ছোঁয়ায় বদলে যাচ্ছে গ্রাম শহর, তখনও কিছু নাগরিক অসচেতনতায় পিছিয়ে পড়ছে মানবিকতার নিরিখে। এমনই এক চিত্র ধরা পড়েছে মাল ব্লকের ওদলাবাড়ি বাজার এলাকায়। সম্প্রতি ওদলাবাড়ি ট্রাফিক মোড় থেকে চা বাগান পর্যন্ত রাজ্য সড়কের অংশে নির্মিত হয়েছে ঝকঝকে টুলেনের রাস্তা। দুর্ঘটনার ঝুঁকি কমেছে, বেড়েছে এলাকার সৌন্দর্য। স্থানীয় মানুষ কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললেও সেই স্বস্তি বেশি দিন স্থায়ী হয়নি। রাতের অন্ধকারে কে বা কারা রাস্তার মাঝেই ফেলেছিল আবর্জনার স্তূপ, যা জনজীবনে চরম অসুবিধার সৃষ্টি করছিল। এই পরিস্থিতিতে মঙ্গলবার সকালে ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে শুরু হলো সাফাই অভিযান। সাধারণ মানুষ ও পথচারীদের মধ্যে স্বস্তির হাওয়া। পরিবেশপ্রেমী সংগঠন ন্যাসের সদস্য নফসার আলী জানান, কিছুদিন আগেই গ্রাম পঞ্চায়েতকে এ ব্যাপারে একটি ডেপুটেশন দেওয়া হয়েছিল। অবশেষে কাজ শুরু হওয়ায় খুশি তারা। পাশাপাশি এলাকাবাসীদের সচেতনতার জন্য শিবিরেরও আয়োজন করা হবে বলে জানান তিনি। সরাসরি এই বিষয়টি নিয়ে ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান মৌমিতা ঘোষ জানান, বিষয়টি তাদের নজরে আসে। দ্রুত ব্যবস্থা নিয়ে সাফাই শুরু করা হয়, যাতে সাধারণ মানুষ সমস্যায় না পড়েন। ডিভাইডারের মাঝে গজিয়ে ওঠা বিষাক্ত পার্থেনিয়াম গাছও কাটা হবে। ভবিষ্যতে কেউ রাস্তার মাঝে আবর্জনা ফেললে তাদের জরিমানা দিতে হবে বলেও জানান তিনি। জানাই, কারণ দীর্ঘদিন ধরে আমরা ওদলাবাড়ির নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার সোসাইটি থেকে এই পরিবেশ দৃশ্যটা, ওদলাবাড়ি যে ডিভাইডের উপরে নোংরা ফেলানো, সেটা কিন্তু ভালো লাগছিল না দেখতে। তো আমরা তার জন্য ডেপুটেশন দিয়েছিলাম ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতকে। আজকে গ্রাম পঞ্চায়েত উদ্যোগ নিয়ে পরিষ্কার করানো হয়েছে, তাতে পরিবেশটা এখন ভালো লাগছে। সবথেকে বড় বিষয় হলো যে ডিভাইডারের উপরে কোনো গাছ না থাকার কারণে এবং এই এলাকার দোকানদার যারা আছে তারা সমস্ত তাদের আবর্জনা যত ওয়েস্টেজ জিনিসগুলো সব ডিভাইডারের উপরে ফেলানো হয়। এর জন্য কিন্তু বিভিন্ন কাঁচের টুকরা থেকে স্টার্ট করে প্লাস্টিক, বিভিন্ন হোটেলের জিনিসপত্র, দোকানের জিনিসপত্র, তারপরে সবথেকে ব্যাপার হলো যে এখানে আবার এই ডিভাইডের উপরে প্রচুর পার্থেনিয়াম গাছ হয়ে আছে, তাতে মানুষের কোথাও না কোথাও ক্ষতি হবে। আমরা চাই প্রধানকে অবিলম্বে এই পার্থেনিয়াম গাছগুলো তোলা হোক এবং এর উপরে একটু নজরদারি দেওয়া হোক, মানুষকে অ্যাওয়ারনেস করা হোক, যাতে ডিভাইডারের উপরে কেউ নোংরা যদি না ফেলে, নাহলে কিন্তু পরিবেশ কোথাও না কোথাও নোংরাই দেখা যাবে আমাদের, যেহেতু আমাদের এরিয়া। এবং তার সাথে সাথে এই এলাকার সমস্ত মানুষের কাছে আবেদন যে আপনারা কোনো নোংরা কোনো ডিভাইডারের উপরে ফেলাবেন না। তার জন্য কিন্তু আমরা এই রবিবার একটা সচেতন বার্তা নিয়ে ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে মাইকিংয়ের মাধ্যমে মানুষকে সচেতন করব। কারণ সাপ্তাহিক হাট আছে, তার সবজি, খোলা, ফলের যত সব আবর্জনা জিনিস সব ডিভাইডারে ফেলানো হয়, এগুলো কিন্তু অবিলম্বে বন্ধ করতে হবে সবাইকে মিলে। আগেও তো আমরা একসময় যে রাস্তায় হাঁটতে আনন্দ লাগতো, সেই রাস্তায় দুর্গন্ধে ভরে উঠেছিল। স্কুল পড়ুয়া শিশু থেকে শুরু করে প্রবীণরাও মুখে রুমাল চাপা দিয়ে চলাচল করতেন। আগেও তো আমরা পরিষ্কার করিয়েছিলাম, কিন্তু আবার মানুষ তো সচেতন নয়, তার জন্য আবার দেখা গেল যে প্রচুর পরিমাণে নোংরা ওখানে ফেলে সবাই, দোকানদাররাই হোক চাই বাড়ি, জানি না এখন সামনে তো দেখা যায় না কে ফেলে না ফেলায়, কিন্তু যাই হোক আজকে আবার আমরা গ্রাম পঞ্চায়েত থেকে পরিষ্কার করিয়ে দিলাম। এরপরে আবার কাজ চলছে, এখনো পুরোটা হয়নি, কালকেও হয়তো করাতে হবে লেবার দিয়ে। যাই হোক কিছু পার্থেনিয়াম গাছ আছে, ওগুলো কেটে ফেলতে হবে, করিয়ে দিলাম। এরপর যদি কাউকে দেখা যায় বা কেউ ফেলে, তাহলে আমরা পেনাল্টি করব। এমনি কি অ্যাওয়ারনেস করবেন এবারে মাইকিং বা কিছু? হ্যাঁ, মাইকিং আমরা কালকে করে দেব একটা, যেহেতু কাজটা কমপ্লিট হয়নি, কালকে আমরা একটা মাইকিং করিয়ে দেব, যে বলে দেওয়া হবে যে নোংরা আবর্জনা যদি কেউ ফেলে তাহলে পেনাল্টি হবে। এমনি তো পঞ্চায়েতের একটা গাড়ি আছে যারা ময়লা আবর্জনা সংগ্রহ করে, তারপরেও কি এরকম ফেলছে? হ্যাঁ, একদমই তাই। আগে তো ফেলতো না, কি জানি কেন, আগে তো ডিভাইডার ছিল না, তখন তো এরকম নোংরা তো ফেলতো না, কিন্তু এখন ডিভাইডারটা কি ডাস্টবিন হয়ে গেছে নাকি আমি বুঝতে পারছি না।
গ্রাম পঞ্চায়েতের সদিচ্ছা ও উদ্যোগে এখন সেই ছবি বদলাচ্ছে। তবে নজরদারি ও জনসচেতনতাই এই সমস্যার স্থায়ী সমাধান এনে দিতে পারে বলে সকলের ধারণা। বিভিন্ন দাবিতে আগামী 20শে মে সারা ভারত সাধারণ ধর্মঘটের সমর্থনে এক পথসভা অনুষ্ঠিত হয় নেতাজিপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়। 100 দিনের কাজ দ্রুত করা, শ্রম কোড বাতিল, শূন্য পদে কর্মী নিয়োগ, ন্যূনতম মজুরি দ্রুত চালু, কৃষকের ফসলের ন্যায্য দাম, শ্রমিক কর্মচারীর মাসিক ন্যূনতম মজুরি 26,000 টাকা করা সহ 17 দফা দাবিতে আগামী 20শে মে সারা ভারত সাধারণ ধর্মঘটের সমর্থনে সোমবার সন্ধ্যায় পথসভা অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি শহরের নেতাজিপাড়া বাসস্ট্যান্ড এলাকায়। উল্লেখ্য, দেশের সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশনগুলি এই ধর্মঘটের ডাক দিয়েছে। এদিন সিআইটিইউ এর উদ্যোগে এই পথসভাটি অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন কান্তি রাহা। এদিনে সভায় বক্তব্য রাখেন শ্রমিক নেতা ধ্রুবজ্যোতি গাঙ্গুলি, শুভাশিস সরকার, দীপক সরকার, মৃণাল রায় প্রমুখ। শিলিগুড়িতে চেক বাউন্স মামলায় গ্রেপ্তার প্রাক্তন বিজেপি প্রার্থী অলোক সেন। নিউ জলপাইগুড়ি থানার পুলিশ 2018 সালের বিজেপির জেলা পরিষদ প্রার্থী অলোক সেনকে চেক বাউন্স মামলায় গ্রেপ্তার করেছে। অভিযোগ অনুযায়ী অসমের এক ব্যবসায়ীর কাছে তিনি যে চেক প্রদান করেছিলেন তা ব্যাংকে জমা দেওয়ার পর তা বাউন্স হয়ে যায়। এই মামলায় দীর্ঘদিন ধরেই চলছিল তদন্ত। তাকে গ্রেপ্তারও করা হয় এবং গ্রেপ্তারের পরদিন তাকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়। চেক বাউন্স সংক্রান্ত মামলাগুলি সাধারণত ভারতীয় দণ্ডবিধির 138 ধারার আওতায় পড়ে, যা দোষী সাব্যস্ত হলে 2 বছর পর্যন্ত কারাদণ্ড ও জরিমানাও হতে পারে। এই ঘটনাটি রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি করেছে, কারণ অলোক সেন বিজেপির প্রাক্তন প্রার্থী ছিলেন। তবে এই বিষয়ে বিজেপির পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দাদা, কিসের জন্য নিয়ে আসা হয়েছে আপনাকে? কি বিষয় নিয়ে? চেক বাউন্স হয়েছিল। আপনি কি এখন কোনো পদে আছেন দাদা? হ্যাঁ, বিজেপির মেম্বার রয়েছেন? বিজেপির মেম্বার শুধু? দারাস সাপের আতঙ্ক ওদলাবাড়ি ঘিস এলাকায় এক স্থানীয়ের তৎপরতায় স্বস্তি মিলল। ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের ঘিস বস্তি এলাকায় কয়েকদিন ধরেই আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছিল এক বিশাল আকারের দারাস সাপ। প্রায় 9 থেকে 10 ফুট লম্বা এই সাপটি বারবার লোকালয়ে ঢুকে পড়ছিল। কখনো কারোর বাড়ির উঠোনে, কখনো টিনের ছাদের ওপর ঘোরাঘুরি করছিল সাপটি। এমনকি কিছু বাড়ির ভেতরেও দেখা মিলেছে তার। সাপের এমন চলাফেরায় চরম উদ্বেগে ছিলেন এলাকাবাসীরা। বিশেষ করে শিশু ও বয়স্কদের চলাফেরায় বাধা সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ, 1 সপ্তাহেরও বেশি সময় ধরে পরিবেশ প্রেমীদের খবর দেওয়া হলেও তেমন কোনো সাড়া মেলেনি। শেষমেশ মঙ্গলবার সাহসিকতার সঙ্গে সাপটিকে ধরেন ঘিস বস্তির বাসিন্দা মোহাম্মদ জালাল উদ্দিন। তিনি জানান, এখনো এলাকায় বড় 2টো সাপ রয়েছে, সেগুলোকেও অন্যত্র সরিয়ে দিলে এলাকায় স্বস্তি ফিরবে। কি সাপ এটা? এটা ডানা সাপ। ডানা সাপ বহুদিন থেকেই ঘুরে ঘরে উঠে। তা পরশুদিন আসছিলো, তো অনেক লোকজন ধরছে, পারে না ও ডাং মার করতে। আমি বললাম কি মারবা না, ও বাড়িতে এইদিকে ঘুরে সুপারি বাগানে যায়। হ্যাঁ, তা আজকে বাইরে হচ্ছে আর কাজ করতেছি, মুশকিলে 1 ঘন্টা পরে আমি ধরে তো বস্তায় ঢুকে তারপরে লাইনের পাশে আসলো, ছাইড়ে দিলাম। অনেকজনকে ফোন করলো তো তারা আসেনি। এই যে দেখা যাচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে আপনি সাপটা ধরলেন, কি বলবেন? জীবনের কিবা দিয়ে আমি ধরছি সাপটাকে। কেন বাচ্চা কাচ্চা, আমার বাড়িতে অনেক বাচ্চা আছে, তো কোন সময় বার হয়, কোন সময় বাচ্চা কাচ্চা পা দিয়ে ফট করিয়ার জন্য কাইটে দেয়, তখন মুশকিল হয়ে যাবে। ওই জন্য আমি লাইনের এখানে ছেড়ে দিলাম। তোরকে আমরা খবর দিছি, কই এনজিওকেও ফোন করলে আসেনি। হ্যাঁ, আসে না বা কোনো গুরুত্ব দেয় না। হ্যাঁ, এই জন্য আমরা নিজে ধরে রেল লাইনের পাশে ছেড়ে দিলাম। এরকম আরো অনেক কি আছে সাপ? আছে, আরো 2টা আছে। হ্যাঁ, আর কত ফুট লম্বা হবে এই সাপটা? এইটা মোটামুটি 9 ফুট। কি সাপ এটা? এটা বলে ডানাইশ। আচ্ছা, কোন জায়গা? এটা আমার ঘরের পাশেই, ঘিস নদী এটা। আচ্ছা, তোমার নাম? মোহাম্মদ জালাল উদ্দিন। সংবাদে এখন সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন
বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। পরিবেশ রক্ষার্থে স্বাক্ষর গ্রহণ অভিযান জলপাইগুড়িতে। জলপাইগুড়ি শহর ও সংলগ্ন এলাকায় পরিবেশের স্বার্থে স্বাক্ষর গ্রহণ অভিযান শুরু হয়েছে বিশ্ব বাংলার কাছে করলা নতুন ব্রিজের সামনে। পরিবেশ রক্ষার্থে স্বাক্ষর গ্রহণ অভিযান জলপাইগুড়িতে উপস্থিত ছিলেন যৌথ পরিবেশ প্রেমী সংগঠনের বিশ্বজিৎ দত্ত চৌধুরী, জ্যোতি রায়, রণজিৎ কুমার মিত্র, গণেশ ঘোষ সহ প্রমুখ। এখন মঙ্গলবারের আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22.5 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 5.8 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। জলপাইগুড়ির 3 নম্বর ঘুমটিতে উড়াল পুলের দাবিকে মান্যতা দিয়ে এলাকা পরিদর্শনে রেলের উচ্চপদস্থ আধিকারিক, সঙ্গে ছিলেন সাংসদ ডাক্তার জয়ন্ত কুমার রায়। শিলিগুড়ির মাদানী বাজার এলাকা থেকে একসঙ্গে নিখোঁজ 4 জন নাবালক, দিশেহারা পরিবার পুলিশের দ্বারস্থ। উত্তরের মনের পরিবেশনায় উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার। Preview.